করছিস? রিয়েলি? এটা কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলে? ও মাই গড, তুই না বলে তো আমি জানতাম না। জড়িয়ে তো দাঁত ফেলে দিব। এটাকে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলে সবাই জানে, কিন্তু এটা জিম না, এটা না একটা বসবাসের জায়গা। মানুষ এখানে ঘুমায়। প্লিজ, তোর যদি এতই এক্সারসাইজ করতে হয় তুই জিমে যা, আর যদি তাও না যাস তাহলে বাসার ছাদ আছে, ছাদে গিয়ে জিম কর। তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে আপু? তুমি কি চাও আমি এই ড্রেস পরে ছাদে গিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে মহল্লার ছেলেপেলেদের বিনা টিকিটে সিনেমা দেখাই? দেখ, তুই বিনা টিকিটে সিনেমা দেখাবি নাকি টিকিট রাখার ব্যবস্থা রাখবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্লিজ রোজ রোজ এই যুদ্ধ থেকে আমাকে মুক্ত কর। এটা যুদ্ধ না আপু, এটা হচ্ছে এক্সারসাইজ, ফিগারকে ফিটনেস রাখার এক্সারসাইজ। আচ্ছা, তুমি কি চাও না আমাকে একটু সুন্দর টুন্দর লাগে? হ্যাঁ, কেন চাইবো না? তোমার ফিগার সুন্দর রাখার জন্য আমার চেহারার যে 12টা বাজতেছে সেই দিকে কি একটু তাকিয়ে দেখেছো? এই রোজ রোজ তোমার এত লাউড মিউজিক এক্সারসাইজ করলে আমি তো ঘুমাতে পারি না, আমার সাথে সাথে বাড়ির কেউ ঘুমাতে পারি। প্লিজ সীমা, ফর গড সেক, আমার একটু পরে ক্লাস আছে, আমাকে রেডি হতে হবে, আমাকে একটু ঘুমাতে দে। সরি আপু, সরি। তাও আমি ব্যস্ত আছি। না, এইটা কানে লাগি শান্তি দেব। আই গাধা, আই। তুই এটাকে এইখানে না লাগিয়ে নিজের মোবাইলে কানেক্ট করেও তো এক্সারসাইজটা করতে পারিস, তাই না? ও মাই ডিয়ার সুইট আপু, তোমার মাথায় এত বুদ্ধি! উফ আপু, সুইট আপু। সীমা, তুই ঘেমে আছিস। থ্যাঙ্কস গড। আম্মু, এই আম্মু। সকালবেলা হতে না হতেই ডাকাডাকি শুরু হয়ে যায় তোদের। কি লাগবে বল? You are my sweet, sweet mom. সুইট সুইট মা। এক কাপ চা। হিরণ, এই সকালবেলা খালি পেটে চাটা না খেলে হয় না বাবা। দুটো কলা খেলেও তো পারি, শরীরের উপকার হয়। জটিল কথা বললো তো আম্মু। কোথায় চা আর কোথায় কলা, পুরাই অস্থির। যখন দমে টান পড়বে না তখন ঠিকই বুঝবে, এখন তো আমার কথার দাম দিচ্ছ না। What do you mean by দমে টান? দমে টান তুমি বোঝো না? শরীর যখন খারাপ করবে তখন ঠিক মনে হবে মা তো বলতো, কিন্তু মার কথা শুনি নাই। তাহলে আম্মু এক কাজ করো, চায়ের সাথে দুটো কলাও পাঠিয়ে দাও। বেড টি অ্যান্ড বেড বানানা, জোস একটা কম্বিনেশন, পুরাই অস্থির আম্মু। ওরে আল্লাহ, এগুলো কি ধরনের ভাষা? জোস, জটিল, অস্থির, কেমন তো কিছুই বুঝি না। অস্থির সময়ের অস্থির শব্দ বলে আম্মু, তুমি এসব বুঝবা না। যাও যাও না মা, প্লিজ। অস্থির সময়ের অস্থির যাত্রী আমি। মায়া, 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 একটু শোনো না। কি কি হয়েছে? আর আমি তো মহা কনফিউশনে পড়ে গেছি। কেন?
আরে কালকে নরওয়ে থেকে আমার বস আসছে, মহিলা বস মিস ডেবোরা নেলি। তার সঙ্গে আমার মিটিং, বড় বড় অফিসিয়ালস থাকবে। তোমার মহিলা বস আসছে, ডোবানালা, তার সাথে মিটিং, এটা তো তোমার ব্যাপার, এখানে আমি কি করব? মায়া, ওটা ডোবানালা না, মিস ডেবোরা নেলি। ডেব্রানেলি ওইখানে, আর এখানে হচ্ছে ডোবানালা, একই কথা। আমাকে কেন ডাকছো সেটা বলো। আমি কোন শার্টটা পরবো, মানে কোন রঙের শার্টটা পরবো? এইটা পড়ো, এটা তোমাকে বেশ ভালো মানায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাকে একটা বিরাট প্রবলেম থেকে বাঁচাবে। আচ্ছা দাঁড়াও, এর আগেও তো তোমার নরওয়ে থেকে বসটা এসেছে, তুমি মিটিং করেছো, তখন তো তোমার জামা কাপড়ের রং নিয়ে এত গবেষণা করতে দেখিনি। এই ডোবানালার জন্য এত চিন্তা ভাবনার কারণটা কি জানতে পারি? মায়া, কি? তুমি মাঝে মাঝে এমন করে কথা বলো না, ওটা সমস্ত শরীরটা মনে হয় ইলেকট্রিফাইড হয়ে গেছে। 440 ভোল্ট, একমাত্র ওই শানু পারে তোমাকে প্রপার কাউন্টার দিতে। এর মধ্যে শানু আসলো কি করে? তুমি জানো না এই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। মা, আসবো? আয়, কিন্তু টাকা চাওয়ার ব্যাপার হলে আসার দরকার নাই। আরে আজিব তো, তোমাদের সাথে টাকা পয়সার সম্পর্ক ছাড়া আমার কোনো সম্পর্ক আছে? আরে এই, কালকে না তুই 1000 টাকা নিলি আর দাঁত বের করে খুব বললি, আপু আগামী 2 দিন আর কোনো টাকা লাগবে না। টাকা একদিনে শেষ হয়ে গেলে আমি কি করব? টাকাকে দেওয়ার সময় বলে দিতে পারো না, যেন ফুরুত করে একদিনে শেষ না হয়ে যায়। ওরে বাবা, বাসায় এক একজন এক একটা বাচাল হচ্ছে, একটা কথা মাটিতে পড়ে না। হ্যাঁ, তোমাদের দুইজনের টিউশন ফি দিয়ে তোমার বাবার কতটুকু ইনকাম থাকে তোমার কোনো ধারণা আছে? আবার পকেট মানি দিতে হয়, কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন যাও, দয়া করে যাও, যা যা। এই, তুই কত টাকা দিলেই পারতে। কটা টাকা দিলেই পারতে? তোমার মনে থাকে না প্রত্যেক মাসে যে বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হয়? এটা কোনো কথা হলো? তুমি আগে বলবে না শার্টটা পরার আগে যে সেলাই করে দিতে হবে? আরে বাবা, এটা তো পড়তে গিয়ে বোতামটা ছিঁড়ে গেল, তাতে কোনো সময় নাই তো। করে দিচ্ছি বাবা, একটা সেকেন্ড। আরে দেখো, তুমি আমাকে সুচ বিদ্ধ করে মেরে ফেলবে নাকি আমার? সাবধান। তোমাকে মেরে ফেলবো? কি করছো তুমি? যাও, ডান। মানে দেখুন, মানি ব্যাগে তো আজকেও টাকা কম, কি আশ্চর্য। আচ্ছা, তোমার যদি টাকা নিতে হয় নেবে, কিন্তু সেটা আমাকে জানিয়ে নিলে অসুবিধা কি? না জানিয়ে মানি ব্যাগ ধরাটা এটা কেমন কথা বলো? তুমি কি মানুষজনের কাছ থেকে টাকা চেয়ে নাও? তোমারও তো একটা অলিখিত রেট আছে, আর রেট অনুযায়ী টাকাটা পেলেই তুমি মাল খালাস করো। কি আশ্চর্য, আস্তে আস্তে স্বামীর ইনকাম নিয়ে প্রকাশ্যে কেউ এইভাবে কথা বলে, কি আজব তুমি। আচ্ছা, তুমি কি নাও নাকি আমার ভাস্তা ভাস্তিদের আবার হাত সাফাইয়ের অভ্যাস হয়ে গেছে? সকাল সকাল এত ক্যাচাল করো না তো। অফিসে যাচ্ছিলে, অফিসে যাও, আর 1 ঘন্টার মধ্যে তোমার সেই খালি মানি ব্যাগটা দেখবে ভরে যাবে। আবারও? কে সুরি, পড়াশোনা ঠিক মতো করছিস তো? চাচু করছি তো। ঠিক মতো করিস, কিন্তু রেজাল্ট যদি খারাপ হয় তোকে তো বড় ভাই কিচ্ছু বলবে না, বকবে আমাকে আর ওই ছোট চাচুকে। রেজাল্ট নিয়ে একদম চিন্তা করো না, দেখবে ঠিকঠাক মতো ভালো রেজাল্ট নিয়ে বাসে এসেছি। বয়, তারপরে খালি পেটে পানি খাচ্ছিস কেন? নাস্তা খা। তুমি করো মেজো ভাই, আমি কোন সকালে নাস্তা করে নিয়েছি। কিরে,
শুনলাম তোর নাকি প্রমোশন হচ্ছে, তুই নাকি নিচ্ছিস না, ব্যাপার কিনেছি না? এই সমস্ত কথা তুমি কোথা থেকে শুনে আসো? প্রমোশন হলে নেব না কেন? কি উদ্ভট কথা! উদ্ভট কথা মানে আমি কি বানিয়ে বলছি? আমি শুনেছি সেই জন্য বললাম। তুমি যাদের সাথে মেশো তাদের কি পরচর্চা করা ছাড়া আর কোনো কাজ নেই? পরচর্চা মানে কি? হ্যাঁ, এই বেয়াদব বেয়াদব। বড় চাচু প্লিজ প্লিজ, ছোট চাচু তোমার না লেট হচ্ছে, তুমি যাও প্লিজ যাও। এই সমস্ত উদ্ভট কথা শুনে উদ্ভট লোকদের সাথে মিশে বাড়িতে এসে ভুলতে চাও না। ঠিক আছে, খাও, নাস্তা করো। দেখলি তোর ছোট চাচুর ব্যাপারটা, দেখলি বড় ভাইয়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? চাচু একটা সিরিয়াস কথা বলি, ধরো হুমায়ুন আহমেদ স্যার যদি এখন জীবিত থাকতো, তাহলে তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া মুখর একটা সম্পর্ক না, এটা নিয়ে 104 পর্বের একটা কমেডি নাটক বানাতো। কমেডি নাটক? হ্যাঁ 104 পর্ব? সত্যি 104 পর্বের। তুই বলছিস? ডেইলি সোপও হতে পারতো। হাই, কি হয়েছে আপা? তুই আবারও তোর দুলা ভাইয়ের ওয়ালেট থেকে টাকা চুরি করলি? হ্যাঁ নিয়েছি, তো কি হয়েছে? তুই এরকম চেতে যাচ্ছিস কিসের জন্য? আর দুলা ভাইয়ের তো অনেক টাকা আছে। তুই বল, সমুদ্র থেকে যদি 1 বালতি জল তুলে ফেলা হয় তাহলে কি সমুদ্রের পানি কমে যায়? টাকাটা তো তুই চেয়েও নিতে পারিস নাকি? আর এত টাকা দিয়ে করিস কি তুই? আবারও সে একই কথা। মনে কর যদি এখন সমুদ্রের মধ্যে আমি এখন 1 বালতি বালি ঢেলে দিই, তাহলে কি সমুদ্রটা ভরাট হয়ে যাবে? হবে না। শোন, একটু অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি যে আসলে টাকাগুলো দিয়ে আমি কি করে বেড়াই। জাস্ট ওয়েট এন্ড সি। ছোট চাচি, তুমি এখানে কেন? কি ব্যাপার, আমি এখানে আসতে পারবো না নাকি? তুই এখানে কেন এসেছিস সেটা বল। যে কাজে এসেছি মনে হচ্ছে তোমার সামনে সে কাজটা সারতে হবে। শামিখালা, 1000 টাকা লাগবে, প্লিজ দাও না। মানি পার্টের অবস্থা খুব নাজুক। পরশু পেয়ে যাবে, কনফার্ম পেয়ে যাবে। সত্যি? সত্যি। 1 মিনিট। থ্যাংক ইউ। তুমি না একটা শাড়িতে পাড় লাগাতে দিয়েছিলে, সেটা কি এনেছো? আমি কিন্তু ওটা পরে একদিন ইউনিভার্সিটিতে যাব। দিবা তো? না, আগেও একটা দিয়েছিলাম, সেটা তুই নষ্ট করে ফেলেছিস। এইবার নষ্ট করব না, প্লিজ দাও না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। আই, টাকাটা যদি তুই পরশুদিন না ফেরত দিস তাহলে কিন্তু সুদ সহ ফেরত দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, সময় মতো পেয়ে যাবে। তোর কি ধারণা পরশুদিনও টাকাগুলো ফেরত দিতে পারবে? জি না, কখনোই না। এখন বুঝতে পারছিস তো
টাকাগুলো দিয়ে আমি কি করি? এই টিকটিকিগুলোকে হাতে রাখার জন্য আমি সবসময় হাতে ক্যাশ টাকা রেখে দিই, বুঝেছিস? তুই আবার দুলা ভাইকে কি যেন বলিস না যে টাকাগুলো আমি নেই। এমন ভাব করবি যে তুই টাকাগুলো সরাস, ঠিক আছে? ঢঙের কথা বলিস না তো। এগুলাকে হাতে রেখে তোর লাভ কি? হ্যাঁ, নাস্তা দিয়েছি, খেতে আয়। বুঝবি বুঝবি, এগুলোকে হাতে কেন রাখি। যাই। হ্যাঁ, ভাইয়া, ভাইয়া আপনি কি করেছেন? কি করছি মানে? মানে আপনি এটা কি পরেছেন? ও শার্ট, নাইস কালার। নাইস কালার। এটা একটা কালার হলো ভাইয়া, একদম মেয়েদের কালার। এই যে দেখেন আমি পরেছি। আপনি যদি এখন এই কালারের শার্ট পরে অফিসে যান তাহলে কি হবে? আপনার কলিগরা আপনাকে দেখে হাসি করবে, মুখ টিপে টিপে। ছি 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 ছি। তাই নাকি? কেন, কালারটা ভালো না? একদম পচা কালার। হ্যাঁ, কিন্তু তোমার মায়াপতি বললো এটা খুব সুন্দর কালার। ও মায়া আপা, আরে ভাইয়া মায়া আপা তো বলেছে মেয়েদের কথা চিন্তা করে। মানে এই কালারে মেয়েদেরকে খুবই সুন্দর লাগে, এই যে যেমন আমাকে লাগছে না, এই যে লাল পড়ছি, কিন্তু ছেলেদেরকে না একদমই মানায় না। আর এই যে আপনার কমপ্লেক্সনের সাথে না রংটা একেবারেই যাচ্ছে না। কি ব্যাপার, ফিরে এলে যে? তুমি অফিসে যাবে না? একদম চুপ, কোনো কথা বলবে না। রুচিহীন মহিলা। কি? আমি রুচিহীন মহিলা? তা নয় তো কি? দেখো, লুক, এই যে এই রঙের শার্ট ছেলেরা কোনোদিন পরে? হ্যাঁ, তোমাকে বললাম একটা শার্ট বেছে দিতে মিটিং এর জন্য, আর তুমি এটা বের করে দিলে। আজকে যদি এই শার্ট পরে আমি মিটিং এ যেতাম তাহলে ওই যে নরওয়েজিয়ান মহিলা ডেব্রোনেলি, সে কি করতো? আমার মান সম্মান থাকতো? সে যদি আমাকে বলতো, মিস্টার খ্যাজু, হোয়াই ইউ পুট অন দিস শার্ট, দিস কালার মেড ফর ওমেন, তখন কি হতো? কি আবার হতো? আর এই ডুবা নালার জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো কেন? এই শার্টটা তো তুমি পছন্দ করে বসুন্ধরা সিটি থেকে কিনেছিলে। আরে বাবু, আমি যদি ভুল করে এই রং কিনে থাকি তাহলে তুমি কি আমাকে এটা বেছে দেবে? এটা মেয়েদের রং, মেয়েরা পরে। গলা নামিয়ে কথা বলো কাজু বাদাম। এই, আমাকে কাজু বাদাম বলবে না, আমার নাম কাজু। তুমি জানো অফিসে আমাকে সবাই মিস্টার ক্যাজু বলে। বুঝেছি। আর তোমাকে এটা কে বলেছে যে এটা শুধু মেয়েরা পরে, ছেলেদের রং না? যে বলেছে তার রুচি আর সৌন্দর্য জ্ঞান তোমার চেয়ে 10 গুণ বেশি। 10 গুণ না, 12 গুণ বেশি। আচ্ছা, কে রুচিওয়ালা সৌন্দর্যওয়ালা মানুষ সেটা তুমি বুঝতে পেরেছি। শরণখোলা, একটা কথা বলি। কথা বলি মানে?
কথা তো তুমি বলছো আর আমি শুনছিও। জটিল তো, আমি তো এখনো কিছু বলিই নাই, আমি তো মাত্র ঘর থেকে বের হলাম। কিছু কিছু কথা থাকে অটোমেটিক বলা হয়ে যায়, শোনাও হয়ে যায়। হাজিব তো, আমি তো তোমার কাছে টাকা চাইতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো সীমার 1000 টাকা দিলা, আমারে 500 কেন? সীমাকে তো টাকাটা অনুদান হিসেবে দিই, লোন হিসেবে দিয়েছি। ও, আমারটা দিল অনুদান। থ্যাঙ্কস থ্যাঙ্কস। জি না, আমি ছেলেদেরকে মেয়েদের থেকে হাফ মূল্য দিই, তাই টাকাটাও হাফ, 500। ফুলাই অস্থির। এইটা তুমি কি বললা চানুকালা? কারণ ছেলেদেরকে আমি 2 চোখে দেখতে পাই। নো প্রবলেম। টাকা কবে ফেরত দিবে বলো? পরশু ডেফিনেটলি। বাই বাই। বাই বাবা। বাই কোনাইশা। পারফেক্ট। নরওয়েজিয়ান লেডি তো এখন দেখে একদম ক্রাশ খেয়ে যাবে ভাইয়া। ডোন্ট ওয়ারি, বাই বাই। সাবধান। কি হয়েছে মায়াপা? আপনি এরকম ইন্ডিয়ান হিন্দি সিরিয়ালের মহিলা ভিলেনের মতো পার্টনার চেষ্টা করছেন কেন? হচ্ছে না তো, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। তুমি বসো, তোমাকে কিচ্ছু দেখাতে হবে না। এখন থেকে যা দেখানোর আমি দেখাবো। তোমাকে ঘুঘুও দেখাবো, ভাতও দেখাবো, আর যাওয়ার রাস্তাও দেখাবো। আলু, আলু, আপা, এ কি আপনি আমার ফার্নিচার ভাঙচুর করছেন কেন? সব ভেঙে ফেলবো। এই সংসারে কিচ্ছু রাখবো না, তোর ঘরেও কিচ্ছু রাখবো না। ঠিক আছে বুঝলাম আপনি ভাঙবেন, কিন্তু কেন ভাঙবেন? তোর বোনকে গিয়ে জিজ্ঞেস কর আনু, কেন ভাঙছি। আমার বোন আবার কি করলো? তার আগে একটু এখানে মাথা ঠান্ডা করে বসুন, আমাকে একটু বলেন ঘটনাটা কি শুনি। বসেন। তোর বোন আমার সংসারটা ভাঙতে চায়। আমি কাজুকে লাল রঙের একটা শার্ট বেছে দিয়েছি, আজকে একটা মিটিং আছে ওর বিদেশি বসের সাথে। তোর বোন ওর মাথায় ঢুকিয়েছে রেড কালার নাকি মেয়েদের কালার। ও কত বড় অপমান করলো কাজু, আমাকে বললো আমি নাকি রুচিহীন মহিলা। আপনি রুচিহীন মহিলা এটা উনি কিভাবে জানলো? কি আনু, তুই কি বলতে চাচ্ছিস? না না, আপনাকে কেন বলবে আপনি রুচিহীন মহিলা? এটা কেমন কথা? তোর বোনের জন্য ও তো আমার সংসারটা ছারখার করে দিতে চায়। ও নিজেই হিন্দি সিরিয়ালের ভিলেনের মতো, আর সে আমাকে বলে আমি নাকি হিন্দি সিরিয়ালের ভিলেনের মতো পাঠ নিচ্ছি। কত বড় অপমান! শোন, এক্ষুনি গিয়ে ওকে বলে বাড়ি থেকে চলে যেতে, নাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। ওকে সহ্য করে আর এক মুহূর্ত আমি বাড়িতে থাকতে চাই না। আচ্ছা আচ্ছা আপা আপা আপনি একটু ঠান্ডা হন, আমি বলছি ওকে। বলুন। না, আমি ঠান্ডা তো হব না, যতক্ষণ ওই বাড়িতে আছে আমি ঠান্ডা হব না। ওকে, আমি এখনই ওকে বলছি, ও এখনই যাতে ব্যাগটা গুছিয়ে এখনই চলে যায়। চল চল চল। শানু, শানু, শানু। আই, তুই শুনতে? ছি 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 ছি, দেখলি আনু কি করলাম? এই মেয়ে বাড়িতে থাকলে না আমাকে কিন্তু স্বামী সংসার ছেড়ে চলে যেতে হবে। এই শানু, তুই কি বলেছিস? হ্যাঁ কেন, তোমার যা কিছু বলেনি? মেঝো ভাই লাল শার্ট পরে অফিসে গিয়েছে, তোর প্রবলেম কি? তুই কেন কমেন্ট করতে গেলি? আমার সামনে দিয়ে কোনো ইরিটেটিং জিনিস যদি যায় না, আমি সেটা সহ্য করতে পারি না। আনু, ইরিটেটিং মানে কি? লাল শার্ট পরে অফিসে যাও ইরিটেটিং? হ্যাঁ, মানে আমার কাছে ইরিটেটিং। দেখলি কত বড় বেয়াদব, তোর সামনে মুখে মুখে তর্ক করছে। এই, আমি না তোকে বলেছি বড় আপাকে কখনো বিরক্ত করবি না? তুই কিন্তু নরমে কাটছিস। বিরক্ত ফিরক্ত কি? ওকে বল এ বাড়ি ছেড়ে চলে যেতে।
আমি ওর চেহারা এক মুহূর্ত দেখতে চাই না, নাহলে ও থাকবে না আমি থাকবো। শুনেছিস তো? শুনেছিস আবার কি বলেছে? এক্ষুনি ব্যাগ প্যাক কর, এখনই বাসা থেকে বের হ। তোর আর চাকরি খোঁজার কোনো দরকার নেই। তোর আমি বিয়ে দিব, একটা ছেলে দেখবো, শ্বশুর বাড়ি গিয়ে থাকবি। আমি বিয়ে করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত। দুপুরবেলা আমার একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা দিয়ে আসি, তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাবো। দেখলেন তো আপা চলে যাবে। কিসের চলে যাবে? উনি যে ঘিরিঙ্গিবাজ, না যাওয়া পর্যন্ত বিশ্বাস নাই। চলো। ন্যাকামি আমার। খিরিঙ্গি করতে আমার ভালো লাগে। আমি কি করতে পারি আপা? আমার কিছুই করার নেই। সরি। হাই। এত দেরি করলো কেন? সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আমার ক্লাসে দেরি হচ্ছে না? জটিল অবস্থার মধ্যে আছে বুঝছো, পুরো অস্থির, মহা ফাপড়ের মধ্যে আছি। ফাপড়টা কি সেটা যদি না বলো তাহলে কেমনে বুঝবো? আরে মিল্টন আছে না, ও তো হুতে আমার একটা ফাপড় দিয়ে ফেলাইছে। মিল্টন? হুম। ওই কবি মিল্টন খন্দকার? ও তো একটা রাজাকার। হ্যাঁ, কি কও? মিল্টন রাজা করবো কেন? ওর বাপ তো একজন মুক্তিযোদ্ধা ছিল। বাপ মুক্তিযোদ্ধা ছিল আর ছেলে হচ্ছে রাজাকার। তা না হলে ওর কবিতাগুলো উর্দুতে কেন অনুবাদ করা হবে? এই কথা? আরে ও একটা বিহারি হেয়ার ড্রেসারের কাছে চুল কাটে না, ওই ব্যাটার কবিতা নিজ থেকে উর্দুতে অনুবাদ করছে। এতে ওর কি করার আছে বলো? বুঝছি, তুমি এখন তোমার বন্ধুর ব্লাইন্ডলি সাপোর্ট করবা। এনিওয়েজ, তুমি কোন ফাপড় আছো সেটা বলো। মিল্টন আমার জিগায়, মামা তুই যে প্রেম করস, তোদের মধ্যে ঝগড়াঝাটি হয় না? নভেরা তোরে পিনিক দেয় না, প্যানার মধ্যে রাখে না? আমি বললাম না, নভেরা তো অন্য ধরনের মেয়ে। আমার আর নভেরা প্রেম অস্থিরভাবে স্মুথ, কোনো প্যানা প্রবলেম নাই। আর সেটা শুনে কবি মিল্টন কি বলে শুনি? মিল্টন কইলো, এটা হইল কিছু? প্রেমের মধ্যে প্যানা না থাকলে সেই প্রেম কিসের প্রেম? 2-4 দিন কথা বন্ধ না থাকলে সেটা কোনো প্রেম হইল? সেটা তো মাজুল প্রেম। শোন, পোলাপান দিনে 4 বার সিগারেট ছাড়ে, কিন্তু ছাড়তে পারে ক? আমি বললাম না, পারে না। প্রেমটা না কিরকম, দিনে 2 বার ছাড়বি, 2 বার ধরবি, তাইলে না সেটা প্রেম। আর তা না হলে সেই প্রেম তো মাজুল প্রেম। কিন্তু এর ভিতরে তোমার ফাপড়টা কি শুনি? আজীব তো, ফাপড়টা বুঝলা না? তোমার আমার প্রেম তো মাজুল প্রেম। 1 বছরের মধ্যে একটা বার ঝগড়া হলো না, তুমি আমার ছেড়ে গেল না, আমি তোমার ছেড়ে গেলাম না। কেমন পাঞ্চা প্রেম না? বুঝছি, আমাদের প্রেমটা হচ্ছে মাজুল প্রেম, পাইনসা প্রেম। এই তো জটিল ভাবে ধরতে পারছো। আমার এখন ক্লাস আছে, আমি গেলাম। নবেরা, ক্লাস তো আমারও আছে। ক্লাসে যাওয়ার আগে চলো না একটু ঝগড়া করে যাই। আজব ছেলে তো তুমি, কারণ ছাড়া ঝগড়া করা যায়? কারণটা বাইর করো। আচ্ছা, এই যে আমি তোমার কারণ ছাড়া ঝগড়া করতে বলছি, এটাই তো একটা কারণ। তুই আমার বলো, রাগ করে বলো, হিরণ তুই আমাকে কারণ ছাড়া ঝগড়া করতে কেন বলছো? তুই আজিরা পেছাল, গেলাম আমি, আমার ক্লাস আছে। এই নবেরা, তুমি তো মাজুল প্রেম আরো মাজুল করে দিলা। অস্থির তো। এই শোনো, চুরি মেরে জান, মেরে আশিক, মেরে জানে জিগার, তুমি আমার কাছে লাল চা খাইবার চাইছো, মগর আমি তোমারে কামু লাল আইসক্রিম। জান, যে চান্দি ফাটা রোদ উঠছে, জামা বাদ দিয়া লো আইসক্রিম খাও। আমগো ফ্যামিলিতে একটা সিলসিলা আছে বুঝছো জান,
আমার আব্বা জানে মনে করো ব্যবসা করে লুঙ্গির, আর ভাবে চাবে ওই জায়গায় সিল্কের পাঞ্জাবি লান। সেই স্বভাব কিন্তু তোমার মধ্যে আছে রূপম। যেমন ধরো আমি খেতে চাইলাম রং চা, তুমি নিয়ে আসলে কি কোন আইসক্রিম? তো থাকবো না, থাকতেই দেবো, নাহলে চলবো? নাহলে বাপের পোলা হয়েছে কেমতে? পোলা লাগে বাপের যদি মিল না থাকে, 1 ডিগ্রি যদি বেশি না হবার পারি তাহলে কেন হইব ক? বাপে মনে করো যদি সিল্কের পাঞ্জাবি লান ভাবলো হয়, তাহলে আমার লইতে হবে মনে করো মসলিন কাপড়ের লান। আচ্ছা সিলসিলা না কি নিয়ে যেন কথা বলছিস সেটা বলো। সিলসিলা মানে ওই ক্যাচাল আর কি। আমার জেনে কইছিল মানে সকাল সকাল স্মরণ করে দিচ্ছে। আমগো সিলসিলায় পোলা বয়স 28 পার হয়ে গেলে শাদি বন লাগে। 28 বছর ভিতরে শাদি যদি না করে তাহলে সোজা বাইতে গেট আউট। এটা তো আসলে অনেক বড় একটা ক্যাচাল। তাহলে কইতাছি কি জান, আমার বড় ভাই জানে শাদি করে না একা। 28 বছর পার হয়ে গেছে, আব্বা পাঠিয়ে দিচ্ছে সোজা গুলশান, আরে নতুন একটা বারাত কিনা দিচ্ছে। আমার জানে কইছে আগে শাদি করবি তারপর বাইতে আয়া পারবি। ও এই জন্যই বড় ভাইয়া একা একা গুলশানে থাকে। অজান ক্যাচাল তো বাদবাহ না আমার লিয়া। আমারও তো 28 বছর পার হইতে আর মাত্র 6 মাস বাকি। কেমতে কি করুম কিছু কও? কি আর করবা, বড় ভাইয়ের বাসায় গুলশানে গিয়ে তার আব্বা আম্মাকে ছেড়ে। এটা তুমি কি কইলা জান? আমি আম্মা আব্বা জানরে ছেড়ে গুলশান থাকুম কেলা? জান বিকালে তো এটা করা পারুম না। আম্মা জানে সকাল সকাল আমার ক্ষমাটা না দেখলে সিধা ডেথ হয়ে যাব। আর আব্বা জানার লগে 2-4টা বাতচিত করা না বললে আমি এখনো দুনিয়া আন্দার দেই। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আগামী 6 মাসে বিয়ে করতে হবে, তাই তো? উপায় তো নাই জান। তুমি এক কাম করো, তুমি এখনই তোমার বাপ চাচাকে জানায় দাও, একটা সেটিং দিয়ে রাখো, ঠিক আছে? রূপম শোনো, আর কয়েকদিন পর আমাদের মাস্টার্স পরীক্ষা। তুমি যদি এখন শাদি মোবারক নিয়ে চিন্তা করো না, নির্ঘাত পরীক্ষা ফেল করবে। এটা অবশ্য আছে কইছো, মাগার আমি আম্মা আব্বা জানরে দুঃখের সাগরে ভাষা দিয়ে গুলশান যাওয়া পারম না। শাদি আমার করণই লাগবো। শোনো রূপম, এখন ক্লাসের টাইম হচ্ছে, চলো ক্যাম্পাসে যাই, এই সমস্ত ব্যাপারে আমরা পরে কথা বলবো। না একটা কবিতা নতুন ঢং থাকা উচিত, কিন্তু ঢংটা কি হতে পারে? না, এটা তো কমন হয়ে গেল। কি ব্যাপার, তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার ছবি কেন তুললে? আমি তো আপনার ছবি তুলিনি। সরি, আপনি ভুল বুঝছেন। এ মেয়ে কি বলে? আরে এখানে তো আমি ছাড়া কেউ নেই, তুমি এইমাত্র আমার ছবি তুলেছো। আমি বাংলাদেশের একজন উঠতি কবির ছবি তুলেছি। দেশের কবি দেশের সম্পদ, এই সম্পদের সকল জনগণের অধিকার থাকে। উফ, এই মেয়ের তো দেখে উত্তর রেডি থাকে। এই মেয়েকে কি করে বোঝায় আমি তোর বড় ভাইয়ের বন্ধু, আমার ছবি তুলে তোমার কোনো লাভ হবে না। আপনার ছবি তুলে আমার ব্যক্তিগত কোনো লাভ নেই মিল্টন ভাইয়া। এটা দেশের সম্পদ হিসেবে দেশের আর্কাইভে রাখা থাকবে মিল্টন ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। এমনিতে একটা লেখা নিয়ে আমি ভীষণ ইয়ার মধ্যে আছি। কি এর মধ্যে আছেন মিল্টন ভাইয়া? আরে ধুর, তুমি বুঝবে না, একটা সিস্টেমের মধ্যে থট প্রসেস, বোঝো? থট প্রসেস। বুঝি বা না বুঝি সেটা কোনো ব্যাপার না, কিন্তু এইরকম বিদঘুটে চেহারা করে প্রশ্ন করার মানে কি? ও সরি। থ্যাংক ইউ। কি সেলফি? সেলফি? এই আরে আরে এই শিবা, শিবা! তার মানে এই ছবিটা ফেসবুকে পোস্ট করে আমার মার্কেট নষ্ট করে পায়তারা করছে।
এ তো সাংঘাতিক মেয়ে মানুষ। সীমা, এই সীমা, সীমা, ছবিটা ডিলিট করো। আরে জ্যাম গরম। এই দেখ তো নেকলেসটা কেমন হয়েছে আমার? কোন নেকলেস? এই যে। শোন, এই সমস্ত অর্নামেন্ট আমি পরিও না, বুঝিও না কেমন লাগে। সব কিছুতেই তোর ঢং। আচ্ছা, অর্নামেন্টস ছাড়া একটা মেয়ের জীবনে কি আছে আর বলতো? তাও অবশ্য তুই ঠিকই বলেছিস। অবশ্য তোদের কাছে হাজবেন্ডও এক ধরনের অর্নামেন্ট, তবে হাজবেন্ডকে গলায় না ঝুলিয়ে তোরাই হাজবেন্ডের গলায় অর্নামেন্ট হিসেবে ঝুলে থাকতে পারিস। আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়।